আলহামদুলিল্লাহ, আজকেও 600 পিস ফার্মি মুরগির বাচ্চা আমার ফার্মে নিয়ে চলে আসলাম। আগে যে আমার ফার্মে 1000 ফার্মি মুরগির বাচ্চা ছিল, সেগুলো বিক্রি করতে করতে আর মনে হয় যে 20 বা 30 পিসের মতন আছে। তো আলহামদুলিল্লাহ সেগুলো সম্পূর্ণভাবে বিক্রি হয়ে যায় এবং প্রতিটা বাচ্চায় সুস্থভাবে তাদেরকে গন্তব্যস্থানে সুন্দরভাবে পৌঁছায় দিতে পারছি। তো যেহেতু এখানে আমার 1000 পিস ফার্মি মুরগির বাচ্চা ছিল, তো সেক্ষেত্রে আর কি আজকে সুন্দরভাবে এই শেডটা সুন্দরভাবে পরিষ্কার করব। তো পরিষ্কার কিভাবে করতে হয় বা পরিষ্কার করার সময় কি কি রাখতে হয় সেটা আমরা সবাই কম বেশি জানি। যারা আমরা খামারি আছি তারা অবশ্যই আমরা এটা ভালোভাবে জানি যে কিভাবে পরিষ্কার করতে হবে। তো আমার মনে হয় এখানে নতুন করে কিছু বলার নাই, তারপর একটু বলে রাখি, কারণ যেহেতু এটা ফার্মি মুরগির বাচ্চা, এটা রোগ প্রতিরোধ খুবই কম, মানে এক কথায় এদের রোগ খুবই কম হয়। সেক্ষেত্রে আমি অতটা যত্ন করি না, যতটা যত্ন না করলেই নাই ততটাই আর কি ওদের প্রতি যত্ন রাখি। আচ্ছা, ফার্ম পরিষ্কার করতে করতে ছোট্ট একটা কথা আমি আপনাদের মাঝে বলেই ফেলি। তো আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আদেও আমরা কোনটা নিয়ে শুরু করব। দেখেন, আপনি যেটা নিয়ে শুরু করেন, শুরু করার নিয়তটা ঠিক থাকতে হবে। এক নিয়তে যদি আপনি আগান তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনি সফলতা অর্জন করতেই পারবেন ইনশাল্লাহ। অনেকেই দেখি যে একজনের দেখা দেখি আরেকজন শুরু করে, আসলে এরকম কোনো কাজ করবেন না। আগে নিজে বুঝবেন, তারপরে এটার পিছনে আসবেন। তো আমি যে মূলত ফার্মি মুরগি নিয়ে কাজ করি, এই না যে আপনাকেও ফার্মি মুরগি নিয়ে কাজ করতে হবে। এটা সম্বন্ধে আগে জানবেন, বুঝবেন, 5 জনের কাছ থেকে শুনবেন, তারপরে এই লাইনে আসবেন। আমরা সব থেকে যে বেশি ভুলটা করি সেটা হলো ইউটিউব বা ফেসবুকের প্রতিবেদন দেখেই আমরা সরাসরি চলে আসি। এটা নিয়ে আগে আমরা গবেষণা করি না বা এটা নিয়ে আমরা আগে কোনো সময় যাচাই বাছাই করি না। শুধু ইউটিউব বা ফেসবুকের প্রতিবেদন দেখেই আমরা এই কাজে চলে আসি। আমার অতীতটা একটু ঘেটে দেখে আসবেন। যারা আমার রেগুলারই ফলোয়ার আছেন বা রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই দেখবেন যে আমি প্রথমত কতটা ছোট নিয়ে শুরু করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক কিছু নিয়ে শুরু করতেছি। আমার ফার্মের ভিতর পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আমি বাইরের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে আসি, এনে এখানে বাড়িতে ব্রিডিং করে তারপরে সেগুলো বিক্রি করি। তবে ইনশাল্লাহ খুব দ্রুতই আমার খামারেও পর্যাপ্ত পরিমাণ জায়গা হবে। ইনশাল্লাহ আমারও হাজার হাজার মুরগি, প্যারেন্টস মুরগি থাকবে, সেখান থেকে আমি বাচ্চা উৎপাদন করব, সেই বাচ্চাগুলো বিক্রি করবো ইনশাল্লাহ। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, অবশ্যই যদি আপনার প্যারেন্টস থাকে সেখান থেকে আপনি বাচ্চা উৎপাদন করতে পারেন, তাহলে ওইখানে বিষয়টা আরো লাভটা বেশি হয়, এটা একটু মাথায় রাখবেন। তো ফার্ম পরিষ্কার করতে করতে অনেক কথাই বলে ফেললাম, এখন আসি ফার্মের কিছু গুরুত্বপূর্ণ কথা। তো দেখতেই পাচ্ছেন আমি ফার্ম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, একদম লিটার যা ছিল সম্পূর্ণভাবে শেষ করে নিয়েছি। এখন আমি যেটা দিয়ে আর কি সুন্দরভাবে পরিষ্কার করতেছি সেটা হচ্ছে আগুন বলে। তো এটা দেওয়ার একটাই কারণ, আমার কাছে পটাশ নাই, মানে এক কথায় জীবাণুনাশক যে ওষুধটা থাকে সেই ওষুধটা নাই। তার কারণে আর কি মূলত আমি আগুন জ্বালিয়ে আর কি সুন্দরভাবে আর কি ভিতরে সুন্দরভাবে জীবাণুগুলো মেরে নিচ্ছি। কারণ আমরা সবাই জানি না এই কথাটা, যে আপনি যদি আগুন দিয়ে পরিষ্কার করেন তাহলে আরো ফার্মটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হয় এবং কি যত জীবাণু থাকে প্রতিটা জীবাণু আর কি মরে যায়। এই কথা একটু মাথায় রাখবেন এবং আপনারা সবসময় চেষ্টা করবেন আমার মতন এভাবে আর কি আগুন দিয়ে সুন্দরভাবে ফার্মটা পরিষ্কার করে নেওয়া। তো সুন্দরভাবে আগুন দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন দেখতে পাচ্ছেন আমার যে হার্ডবোর্ড গুলো ছিল, মানে বোর্ড গুলো ছিল যেগুলো আমি বোর্ডিং করতাম, সেগুলো আর কি সুন্দরভাবে দিয়ে নিয়েছি। তো এর আগের ভিডিওতে আমি আপনাকে বলতাম যে একটা বোর্ডিং ব্যবস্থা ঠিকঠাক থাকলে বাচ্চার মৃত্যুর হার খুবই কম হয়। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যে কোনো জিনিস বোর্ডিং করার আগে অবশ্যই বোর্ডিং ব্যবস্থা ঠিকঠাক করে রাখবেন। কারণ বোর্ডিং ব্যবস্থা হচ্ছে বাচ্চা বাঁচানোর মেন উদ্দেশ্য, মানে এক কথা বোর্ডিং ব্যবস্থা যদি ভালো হয় তাহলে আপনার বাচ্চার হারও বেশি বৃদ্ধি পাবে এবং বাচ্চার হার মারা কম যাবে। আপনারা বেশিরভাগ আমাকে যে প্রশ্নটা করেন সেটা হলো, মামুন ভাই আপনি তো ফার্মি মুরগি বাচ্চা এনে তারপরে ওগুলো বিক্রি করে দেন, আপনি নিজের জন্য তো রাখেন না, তাহলে এটা কি মূলত লাভের জন্য কিনা? আমি আপনাদেরকে বলি বিষয়টা, আপনারা যদি বাড়িতে ডিমের চাহিদা পূরণ করতে চান তাহলে এক কথায় আপনি ফার্মি মুরগি লালন পালন করতে পারেন। এক কথায় এই ফার্মি মুরগি এত পরিমাণ ডিম পারে যা বলার বাইরে, তার বাস্তব প্রমাণ আমি নিজেই। আমার খামারেও কিন্তু 8টা ফার্মি মুরগি আছে, সেখান থেকে আমি প্রতিনিয়ত 6 থেকে 7টা আলহামদুলিল্লাহ ডিম পায়ে যাই। তো ব্রুডিং এর কার্যক্রম প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন এখন আমি সুন্দরভাবে পেপার গুলো বিছাই দিচ্ছি। আর পেপার বিছানো হয়ে গেলেই মূলত আমার যে ফার্মি মুরগির বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো মূলত এখানে দিয়ে দেবো। এই পেপার গুলো দেওয়ার একটাই কারণ, যেহেতু জিরো বাচ্চা, আর জিরো বাচ্চা মূলত আর কি খাবার নিচে ছিটাই দেওয়া লাগে, আর ছিটাই দিতে গেলে যদি আমার ফ্লোর এভাবে দেওয়া যায় তাহলে খাবারগুলো অনেক নষ্ট হবে এবং কি বাচ্চাগুলো ভালোভাবে খেতে পারবে না। এই কারণে মূলত আর কি নিচে পেপারগুলো দিয়ে দেওয়া, পেপারগুলো দিয়ে তারপর আর কি মূলত আমি গুঁড়া ফিট যেটা বলে সেটা আর কি সুন্দরভাবে ছিটিয়ে দেবো। তো এই হচ্ছে গিয়ে সেই বাচ্চা, মানে ফার্মি মুরগির জিরো বাচ্চা, সেগুলো আর কি মূলত অটোতে করে চলে আসে। এর আগেও দেখছিলেন যে আমি এভাবে মূলত বাচ্চাগুলো রিসিভ করেছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমার বাড়ি এখানে এসে পৌঁছাইছে। তো এই বাচ্চাগুলো আর কি মূলত আজকে আমার ফার্মের জন্য। এর আগে আমি 1000 পিস বাচ্চা আনছিলাম, তো ওই
1000 পিস বাচ্চা এনে আমি একটু বিপদের ভিতরে পড়েছিলাম, কারণ মূলত ওই ছোট্ট একটা খামারে এত পিস বাচ্চা আটানো সম্ভব ছিল না। এই কারণে কি মূলত এবার 560 পিস বাচ্চা মানে 580 পিস বাচ্চা আর কি মূলত এবার আমি অর্ডার দিয়েছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একটা একটা করে বোর্ডিং এ দিয়ে দিচ্ছি। তো এভাবে মূলত সুন্দরভাবে দেখে শুনে তারপর আর কি বোর্ডিং এ দিয়ে দিবেন, কারণ এটার ভিতরে অনেক বাচ্চা মারা যায়। তো সেটা দেখে শুনে আর কি বাচ্চাগুলো সুন্দরভাবে বোর্ডিং এ ছেড়ে দিবেন। তো ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করব। তবে শেষ করার আগে আমি আপনাকে একটা কথাই বলি, যেহেতু এখন বোর্ডিং এর সময় আর এখন অবশ্যই একটু গ্লুকোজের পানি 24 ঘন্টা খাওয়াই দিবেন। 24 ঘন্টা খাওয়ানোর পরে তারপর আগে ঠান্ডার ডোজ এবং কি থায়াবিন এগুলো অবশ্যই ওদেরকে সুন্দরভাবে খাওয়াই দিবেন, তাইলে আপাতত হয়ে যাবে। আর অবশ্যই যে পর্যায়ক্রমে যে ভ্যাকসিনগুলো থাকে সেই ভ্যাকসিনগুলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।